বাংলাদেশে আর আলবদর রাজাকার দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিরোধিতা করতে চাই না। ৭১ আমার চেতনা, ৭১ আমার ঠিকানা। সেই ঠিকানার উপর দাঁড়িয়ে আজকে এই মহান সংসদে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে যুদ্ধে আপনি নিজেও অংশগ্রহণ করেছিলেন মাননীয় স্পিকার। এই যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই সময়ে যারা স্বাধীন চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, যারা রাজাকার আলবদর হিসাবে বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত, আমরা এখন বাংলাদেশে আর আলবদর রাজাকার দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিরোধিতা করতে চাই না। আমরা এই মহান সংসদ, এই সংসদে আমরা এমন একজন সংসদ নেতা পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তিনি এবার যে দৃষ্টান্ত রেখেছেন, এই দৃষ্টান্ত আমার জীবনে আমি কখনো দেখি নাই। বাংলাদেশ তথা পৃথিবীর কোনো দেশে এইভাবে একটা সমস্যা নিয়ে, এই যে জ্বালানি সমস্যা, এই জ্বালানি সমস্যা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে আহ্বান জানালেন যে একটি কমিটি করা হবে, এই কমিটিতে বিরোধী দলের ৫ জন, সরকারি দলের ৫ জন। তিনি ইচ্ছে করলে সরকারি দলের 2 জন বেশি রাখতে পারতেন মাননীয় স্পিকার। তিনি এখানে বিরোধী দলকে কিন্তু ছোট করে দেখেন নাই। বিরোধী দল আর সরকারি দল মিলেই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসাবে এই জাতীয় সংসদ থেকে আমরা সারা দেশে আমরা আমাদের সম্প্রীতি, আমাদের রাজনীতি, আমাদের কর্মকাণ্ড দেশে কি হওয়া উচিত সেইভাবে আমরা করতে চাই মাননীয় স্পিকার।